আসসালামু আলাইকুম। আগামীকাল ঈদ, জুমার নামাজ হলো আজকে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই হয়তো একেবারে মহাধুমধামে ঈদ করবেন, খুব স্বাভাবিক কথা এটা। আমি না করলেও কারোর জন্য তো কেউ থেমে থাকে না আসলে। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সবাইকে, সমস্ত মানুষকে, 18 কোটি মানুষকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই আনন্দ ফুর্তিতে থাকেন, সমস্যা নাই কিছু। আরেকটা অনুরোধ করতেছি, আমার এই গরিবের চ্যানেলটা যদি যারা দেখেন আর কি, মেহেরবানি করে সাবস্ক্রাইব করেন। আই ইজ সো গ্রেটফুল টু অল। যাই হোক, স্বাগত জানাই আজকের এই ভিডিওতে। তৃতীয় বিশ্বযুদ্ধ, হাতে হারিকেন, বনি ইসরায়েলের চরিত্র ফুলের মতো পবিত্র। কি আছে এটার ভিতরে? আমি যা বলি সব আমার ব্যক্তিগত অভিমত। আমার যেটা মনে হচ্ছে আর কি, যে পৃথিবীটা ওভার স্পিডে চলতেছিল। রাস্তায় গাড়ি ঘোড়া চলার তো একটা লিমিট থাকে, আকাশে যে প্লেন চালায় তারও একটা লিমিট থাকে, রকেটেরও একটা লিমিট আছে, আনলিমিটেড কিছু না। কিন্তু আমার মনে হচ্ছে যেন কিছু কিছু নেতা বা কিছু কিছু রাষ্ট্র তাদের দেশকে বা তার ক্ষমতাকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নিতে চাচ্ছিল। যেমন তার প্রমাণ এই বাংলাদেশেই আছে। প্রতিটা জায়গায় লেখা ছিল অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই পৃথিবীতে কোনো মানুষের সাধ্য আছে অপ্রতিরোধ্য গতিতে কোনো দিকে এগিয়ে যাবার? কতটুকু ক্ষমতা মানুষের? আমি বারবার বলছি, আপনারা যারা, আমি বলছি তো তরুণ প্রজন্ম যারা 15 থেকে 35, আপনাদের তো ব্যাপক কিউরিসিটি থাকা উচিত, ব্যাপক। আমি বলতেছি যে আমি আমার কথা না, সবার কথাই যাচাই বাছাই করে একটু দেখবেন যে এই কথাটা বলতেছে এটা কতটুকু সত্য। এই যে বলতেছি, ওই যে একটা গ্লোব দেখা যায়, ওইটাই তো পৃথিবী, ওটা একটা প্ল্যানেট, আমরা যেটা নবগ্রহ বলি আমরা। সো এই মহাবিশ্বে কত এরকম গ্রহ নক্ষত্র আছে, এটা কেউ বলতে পারে? ওই নাসা, আমি বহুবার বলছি যে 21-এর পরে আরো 21টা শূন্য দিলে যা হয়, তারা ওইটা বলতেছে। বাট এটা তো কেউ নাই, চেক করার মতো তো কেউ নাই, কাউন্টার করার মতন কেউ নাই। আবার বিজ্ঞানী বলতেছে ইউনিভার্স এখন আর ইউনিভার্স না, মানে মহাবিশ্ব একটা নয়, মহাবিশ্ব একাধিক, মাল্টিভার্স। আর কোরআন বলে আল্লাহ যখন তার মন চায় কোনো কিছু সৃষ্টি করতে, তিনি শুধু বলেন কোন, আর ফায়াকুন, অমনি তা সেটা হয়ে যায়। আবারও বলতেছি, এই বিষয়গুলো হলো বিশ্বাস এবং অবিশ্বাসের বিষয়। আপনি বিশ্বাস করলে আপনি বিশ্বাস করবেন, আপনার কাছে মূল্য আছে। আর যে বিশ্বাস করবে না, তার কাছে এই সমস্ত বয়ানের কোনো মূল্য নাই। সুতরাং যারা বিশ্বাসী তারা একভাবে চিন্তা করবেন, আর যারা অবিশ্বাসী তারা ভিন্নভাবে চিন্তা করবেন, এটাই স্বাভাবিক। আমি কেন বললাম এই বাংলাদেশের প্রমাণ? আপনারা দেখেন খুঁজে, এই যে এই জুলাইয়ের আগে, 24 জুলাইয়ের আগে সমস্ত জায়গায় লেখা ছিল, এই স্লোগানটাই ছিল, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর এই যে চীন, রাশিয়া, আমেরিকা, ইসরায়েল, এরাও বলতেছে অপ্রতিরোধ্য গতিতে এরা ক্ষমতা, এদের মানে শক্তি, সামর্থ্য এগিয়ে নিতে চাচ্ছে। মিস্টার মাস্ক তো তার কথাই নাই, তার স্পেস এক্স, সে মঙ্গলে যাবে, সে মঙ্গলের ব্যবসা করবে। মঙ্গল তো বাবা এই আমাদের এই সোলার সিস্টেমেরই একটা অংশ, আমাদের খুব কাছে। মহাবিশ্ব তো আরো বহুদূর। ইলন মাস্ক কত বছর বাঁচবে আর কতদিন সে ওখানে পৌঁছাবে, কেউ বলতে পারেন? সো এই যে অপ্রতিরোধ্য গতি, এই যে দম্ভ, এই যে অহংকার, আল্লাহ তাআলা কি বলেন? সে 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে, সূরা আর রহমানের আয়াত 33-এ আল্লাহ একটা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন। কি বলছেন?
আমি তো হুজুর না, একটা বয়ান দিয়া সুন্দর মিষ্টি কণ্ঠে একটা আয়াত পড়ে শোনালাম। আমি দুর্ভাগ্য, আমি আরবি পড়তে পারি, কোরআন পড়তে পারি, কিন্তু ওই রকম তো আর বলতে পারবো না। আচ্ছা, যাই হোক, সে বাংলাটাই বলে শোনাই। হে জিন ও মানব জাতি, সূরা আর রহমান আয়াত 33, যদি তোমাদের ক্ষমতা থাকে আসমান ও জমিনের সীমা অতিক্রম করে বের হয়ে যাওয়ার, তবে বের হয়ে যাও। বুঝতে পারতেছেন? আসমান এবং জমিনের সীমা অতিক্রম করে যদি কোথাও বের হয়ে যাবার তোমাদের ক্ষমতা থাকে, সক্ষমতা থাকে, তবে তুমি বের হয়ে যাও। মানুষ জানে না যে এর সীমা পরিসীমা কোথায়, কিভাবে বের হয়ে যাবে। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ তাআলা মানব জাতিকে, এই জিন জাতিকে এই চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন। কিন্তু ক্ষমতা বেঁধে রেখে তো তোমরা বের হতে পারবে না। এই ক্ষমতা কি মানব জাতি কোনোদিনও অর্জন করতে পারবে? বরং আমি তো দেখতেছি তার আগে 10 বার কিয়ামত হবে। আজকে যে সমস্ত অসভ্যতামি, যে সমস্ত নাফরমানি, যে সমস্ত জুলুম, একটা মানুষের পতন কখন আসে? আপনারা যারা 15 থেকে 35 বছর বয়স, তারাও যে দুই একটা ঘটনা চোখে দেখেন নাই, আশা করি দেখছেন। কারণ আমি তো যখন আমি 7-এ পড়ি না 8-এ পড়ি, তখনই আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, অনেক বাস্তব মানে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। 2-4টা জালিম, পোলাপান, বদমাইশ, গুন্ডা, এই সমস্ত সাক্ষাৎ হয় না? শয়তান মানে নানা রকমের নির্যাতন, মানসিক শারীরিক নির্যাতন করে। সেগুলো কয়দিন টিকে? বেশি দিন টিকে না। সব গেল এটা যে এই সীমা অতিক্রম করার, এই দম্ভ অহংকারের, আসলে এটা আল্লাহ তাআলার কাছে মানে এটার এর কোনো মূল্যই নাই এক কথায়। তৃতীয় বলতেছি, আরেকটা কথা বলতেছি, যে এই যে পৃথিবীতে যত গজবাজা বাসক, শুধু পৃথিবী কেন, এই বাংলাদেশ, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে, এটা কি অন্য কোনো মানুষে কারো উপরে চাপায় দেয়? হ্যাঁ, অনেক সময় চাপায়, জুলুম করে, নির্যাতন করে, অনাহত। কিন্তু তার বাইরে যেগুলো বহু বহু ঘটনা আছে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, পার্থিব ইউনিভার্সাল যে প্রবলেমগুলো আসে, ডিজাস্টারগুলো আসে, এগুলো কি আল্লাহ পাঠায় দেয় নাকি মানুষের ইচ্ছা? আজকে পৃথিবী ধ্বংস হবে, পৃথিবীর উষ্ণতা বাড়তেছে, এটা কাদের কারণে? এটা কি আল্লাহ পৃথিবীর উষ্ণতা বাড়াইছে? এই যে বোমাবাজি হচ্ছে, এই যে মানুষ মারতেছে, নির্যাতন করতেছে, যে ভূমিকম্প হচ্ছে, আল্লাহ বলতেছেন, ওয়ার্নিং দিচ্ছে। সো আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে, আপনারা ব্যক্তিগতভাবে চিন্তা করে দেখবেন যে আপনার উপরে যে ঝামেলাগুলো আসে, সমস্যাগুলো আসে, সেগুলো কি আপনি নিজে সৃষ্টি করেন, না অন্য কেউ আপনার উপরে চাপায় দেয়, কিংবা আল্লাহ এগুলো সৃষ্টি করে আপনার জীবনের উপরে চাপায় দেয়? এখানে আল্লাহ তাআলা বলেন, আয়াত নাম্বার সূরাটার নামে সূরা, আয়াত 30, আর যেসব বিপদ আপদ তোমাদের উপর আপতিত হয়, তা তো তোমাদের হস্ত অর্জিত কর্মেরই কারণে, এবং অনেক পাপ তো তিনি ক্ষমা করে দেন। অনেক পাপ তিনি ক্ষমা করে দেন। তোমাদের উপরে যে বিপদ আপদ আসে, সেগুলো তোমাদের নিজ হাতেরই কামাই। আচ্ছা, এবার বলতেছি, তৃতীয় বিশ্বযুদ্ধের যদি হয়, আমি তো বলছি যে আমার যেভাবেই আপনারা নেন না কেন, আমার খুব দেখার ইচ্ছা, কারণ এটা এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স দরকার। পৃথিবী যখন উষ্ণ হয়ে আসে, তখন টর্নেডো হয়। আপনি দেখবেন যখন আবহাওয়া, এই গরমের দিনে যখন আবহাওয়া উষ্ণ হয়ে আসে, হঠাৎ করে উত্তর দিক থেকে, দক্ষিণ দিক থেকে একটা ঝড়, কালো মেঘ হয়ে একটা ঝড় নেমে আসে। আপনি আমি যখন অত্যন্ত বাড়াবাড়ি করি, চূড়ান্তভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন করি, তখন একটা বলে না যে এই বেশি বারিশ না, তোর কিন্তু সমস্যা আছে। ওই একই থিওরি সব জায়গায় প্রযোজ্য। সুতরাং তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়া, এটা এখন ওভার ডিউ, শুধু ডিউ নয়, আমি বলবো আমার দৃষ্টিতে ওভার ডিউ। সো তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পরে, এখন এই তেলের ক্রাইসিস দেখা দিচ্ছে, যে ইরানের যুদ্ধে তেলের ডিপো পোড়াই দিচ্ছে, গ্যাসের ডিপো পোড়াই দিচ্ছে। সো আমি তো বলতেছি সব, ওই যে একজন বলতেছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধের পরে কিভাবে চতুর্থ বিশ্বযুদ্ধ কি হবে, হতে পারে সে বাঁশের লাঠি দিয়ে মারামারি করবে আর কি, কারণ কিচ্ছু থাকবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে কিচ্ছু থাকবে না। সো যখন থাকবে না,
তখন সেই আবার আমার যেমন 65, 66, 67, 68 সালে যখন সবাই সন্ধ্যা হলেই সবার ঘরে কুপি জ্বালাতে হতো, হেরিকেন জ্বালাতে হতো, হেরিকেনের চিমনি মশি সব রেডি করতো, আমরাও করতাম, ভাই বোনেরা করতো, মা বাবা তো থাকতো অন্য কাজে, বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে, নিজের পড়ার টেবিলের জন্য একটা হেরিকেন, কুপি জ্বালাতে হতো, সব বাজারে হাজার হাজার কুপি চলতো। কুপি বলে, আমাদের বরিশালে বলে ল্যাম্প, সুন্দর সুন্দর পিতলের ল্যাম্প ছিল, সেগুলো আবার ঘষা মাজা করা হতো, সেগুলো আবার ওই যে একটা ফুটকড়ি পড়তো ওই যে সলতাটায়, সেটা পরিষ্কার করতে হতো, একটা কাজ ছিল ওটা আর কি। কেরোসিন ডিজেল কিনতে হতো আর কি, ডিজেলে চলতো ওগুলো। সো দেখা যাবে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পরে সেই হাতে হ্যারিকেন আবার জ্বালাতে হবে, হ্যারিকেন নিয়ে এই বাড়ি থেকে ওই বাড়িতে যেতে হবে। সো আল্লাহ তাআলা হাতে হ্যারিকেন ধরাই দেবে নাকি? বাস্তবতা তো এটাই, তো সব চুরমার হয়ে যাবে। হচ্ছে তো বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ফিল্ডে আক্রমণ করা হয়েছে, এরপরে বিশ্বের সবচেয়ে বড় রিফাইনারিতে আক্রমণ হবে, পাল্টা আক্রমণ হবে। আমি কামনা করি এটা হোক, ধ্বংস হয়ে যাক, কারণ এই জালিম বেশি বেড়ে গেছে, মানুষের বার বেশি বেড়ে গেছে আর কি। এই জন্য বলছি হাতে হেরিকেন। এবার বলি বনি ইসরায়েলদের চরিত্র ফুলের মতন পবিত্র। দেখেন ওনাদের বিষয় পবিত্র কোরআনে কি বলছে বনি ইসরায়েলদের চরিত্র সম্পর্কে, এক এক করে বলতেছি। সূরা বাকারা আয়াত 21। এরা নবীদের পর্যন্ত হত্যা করেছে। আমরা তো নবীর নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললে আমার ঈমান থাকবে না, আর সেই ক্ষেত্রে দে কিল্ড দেয়ার প্রফেটস। আয়াত নাম্বার 21 বাকারার। তারও আগে আছে সূরা বাকারা আয়াত 100। এরা হলো চরম বিশ্বাসঘাতক। এখন চোখের সামনে সেটা দেখতে পাচ্ছেন, চোখের সামনে। আয়াত নম্বর 100 কি বলছে? কি আশ্চর্য, যখনই তারা কোনো অঙ্গীকারে আবদ্ধ হয় তখনই তাদের কোনো এক দল তা ভঙ্গ করে, বরং তাদের অধিকাংশই বিশ্বাস করে না। আমি বলছি এদের ইতিহাস যদি আপনারা জানেন, কারো আগ্রহ থাকে, তাহলে এদের পড়বেন। এদের অতীত, এদের কর্মকাণ্ড, এদের রীতিনীতি। এরা তো মুসা আলাইহিস সালামের কথাই শোনে নাই। মুসা গেছে তোর পাহাড়ে, বাছুর বানাই একটা পূজা করতে শুরু করে দিছে। এরা এই জাতি বলছে তোমরা যাও, মুসাকে বলছে তুমি যাও, তুমি যাই যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকলাম। এরা বলছি তো, বারবার বলছি আমার এই ভিডিওতে, যে এরা পৃথিবীর অনেক কিছু নিয়ন্ত্রণ করে, দে আর সো পাওয়ারফুল। ওই যে অ্যাপস্টাইনকে, ওরা তো এখন বিভিন্ন মিডিয়া বলতেছে অ্যাপস্টাইন এই মোসাদেরই একজন লোক ছিল, তাকে দিয়ে ফিট করা হয়েছে বিশ্বের বড় বড় যারা এই হালের যারা বড় বড় লোক, এগুলোকে নিয়ে মেয়ে মানুষ দিয়া এইগুলো হানি ট্র্যাপে ফেলানো জন্য। সেটাই বলছি, ট্রাম্পও সেখানে গেছে, তখন তার অত্যন্ত উত্তাল যৌবন, তখন সেও সেখানে গেছে, ওগুলো ছবি মিডিয়াতে আছে, এবং এটা তো আমেরিকার লোকেরাও জানে এগুলা। সো এখন এরা একটু একটু করে ছাড়তেছে আর তাকে বাধ্য করতেছে এই যুদ্ধে আনার জন্য। এবং এই অ্যাপস্টাইন ফাইলে এটার মধ্যে, এটা কিন্তু মিডিয়ায় বলে না, বাট প্রকাশিত হচ্ছে। আমেরিকাতে বহুবার জবাবদিহি করতে হয়েছে তার বিরুদ্ধেও। একটা পর্যায়ে এখন তো সে প্রেসিডেন্ট আছে আর কি, সো দেখা যাবে যে ইনকোয়ারি শুরু হয়ে গেছে আর কি। বিল ক্লিন্টন, বিল গেটস, অনেকের বিরুদ্ধে আছে এটা। সো এরা বলতেছে যে ওই অ্যাপস্টাইন এটা একটা তাদেরই একটা পাতানো ফাঁদ আর কি। সো এরা আসলে পৃথিবীর সমস্ত মানুষকে কবজা করে রাখার জন্য, ফাঁদে ফালানোর জন্য, এদের কথার কোনো দাম নাই, এদের কমিটমেন্টের কোনো দাম নাই। যখন যা খুশি তাই তারা করতে চায়, শুধু তাদের কর্তৃত্ব চাই, তাদের টাকা চাই, তাদের পয়সা চাই, তাদের ক্ষমতা চাই। তা আল্লাহ তাআলা এটা বলছে, তারা চরমভাবে বিশ্বাসঘাতক। এরপরে কি বলছে আল্লাহ তাআলা এদের সম্পর্কে দেখেন, ইমরান আয়াত 21, সূরা আলে ইমরান। তারা নবীদেরকে হত্যা করেছে। নিশ্চয়ই যারা অস্বীকার করে আল্লাহর আয়াত সমূহকে এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করে, আর যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয় তাদেরকেও হত্যা করে। সোজা কথা, এরা ভালো মানুষ চায় না, ন্যায়ের পথে এরা নাই, কোনো ন্যায় নীতির বিষয় এদের কাছে কোনো বিষয় না। এরপরে কি বলছে? ফুলের মতন চরিত্র এনাদের, পবিত্র এনাদের চরিত্র।
ইমরান আয়াত 75, দম্ভ অহংকার দেমাক, যারা চূড়ান্ত ভাবে দম্ভ, বুঝতেই তো পারতেছেন না, বিশ্বকে বিশ্বই মনে করে না। ঠিক ট্রাম্প যে বাচনভঙ্গিতে, যে চাহনিতে, যে ভাষা শব্দ চয়নে কথা বলে, ঠিক ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু ঠিক একই ভাষায় কথা বলে, বরং তার চাইতে আরো বেশি জোরালো ভাষায় কথা বলে। আয়াত নম্বর 75 আলে ইমরান। আর তাহলে কিতাবের মধ্যে এমন লোকও আছে, আহলে কিতাবদের মধ্যে এমন লোকও আছে, যদি তুমি তার কাছে বিপুল পরিমাণ ধন সম্পদ আমানত রাখো, তা সে তোমাকে ফেরত দেবে। ভালো আছে এরা। তাদের মধ্যে এমন লোকও আছে যে যদি তুমি তার কাছে একটি মাত্র দিনারও আমানত রাখো এবং তার পেছনে লেগে না থাকো, তাহলে সে তা তোমাকে ফেরত দেবে না। ঠিক আছে? এটা এই জন্য যে তারা বলে আমাদের উপরে নিরক্ষরদের ব্যাপারে কোনো প্রকার বাধ্যবাধকতা নাই। আরে বেটা, যা যা, কি দেশস তুই, আমার কাছে কি রাখছস? গুড় গুড় করে ঘাট ধাক্কা দিয়ে বিদায় করে দিবে না। মনে করেন 500 টাকা রাখছে, গ্রামে এখনো রাখি কিনা আমি জানি না, আগে রাখতো, আমার বাবার কাছে রেখে যেত টাকা পয়সা, ঘর বাড়ি নাই তেমন, 500 টাকা 100 টাকা তো অনেক দাম, তখন রেখে যেত, জানি টাকাটা রেখে গেলাম। তো তারা বলতেছে যে কি বলছে, আমাদের উপর নিরক্ষরদের ব্যাপারে কোনো প্রকার বাধ্যবাধকতা নেই, আর তারা জেনে শুনে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। মানে অহংকার দেমাগ কত, নিরক্ষরদের আমাদের উপরে কোনো ইয়ে নাই, বাধ্যবাধকতা নেই, ওদের কথা আমাদেরকে শুনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। গেল এটা। আলে ইমরান আবার আয়াত 112 কি বলছে এখানে? আল্লাহ তাআলা বলছেন এরা গজবের পাত্র, এরা 3000 বছরে একটা রাষ্ট্র নিজেদের হয় নাই। কি হয়েছিল জার্মানিতে আপনারা কম বেশি জানেন। এটা তো জোর করে একটা প্যালেস্টাইনিদের জায়গার ভিতরে একটা জায়গা দখল করে ব্রিটিশরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে একটা জায়গায় রাষ্ট্র বানাই দিচ্ছে। সেটা নিয়েই তো এই মারামারি চলতেছে 100 বছর যাবত। বলতেছে এরা গজবের পাত্র, আল্লাহ বলতেছে। যারা বিশ্বাস করবেন তাদের জন্য এটা ইনফরমেশন, যারা বিশ্বাস করবেন না তারা গাজারা দিয়ে ফেলে দিবেন। আল্লাহর আয়াত নম্বর 112, আল্লাহর প্রতিশ্রুতি ও মানুষের প্রতিশ্রুতির বাইরে তারা যেখানেই থাকুক না কেন, তাদের উপর সেখানেই লাঞ্ছনার ছাপ লাগিয়ে দেওয়া হয়েছে, আর তারা আল্লাহর গজবের পাত্র হয়েছে। কি বুঝলেন? আমার কথা নয়, আমি বলছি, ক্রস চেক করবেন, পড়ে দেখবেন, বাংলা কোরআন শরীফ, ইংরেজি কোরআন শরীফ পাওয়া যায়। আলে ইমরানের 181 আয়াত। এরা আল্লাহর সাথে তামসা করছে, আল্লাহকে তুচ্ছ জ্ঞান করছে, অবজ্ঞা করছে। কি বলছে এখানে? নিশ্চয় আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলেছে আল্লাহ গরিব আর আমরা ধনী। এটা প্রেক্ষাপট আছে অবশ্যই আমি লিখে রাখবো যা তারা বলেছে, আল্লাহ বলতেছেন, অবশ্যই আমি লিখে রাখবো যা তারা বলেছে এবং তাদের নবীদের অন্যায়ভাবে হত্যা করার বিষয় আমার কাছে এটা লেখা থাকবে, লিখিত থাকবে, আল্লাহ বলতেছেন। আর আমি বলবো আস্বাদন করো জ্বলন্ত আগুনের শাস্তি। বনি ইসরায়েলের চরিত্র ফুলের মতো পবিত্র। আমাদের বহু নেতার আছে চরিত্র ফুলের মতন পবিত্র, আছে না? আশেপাশে দেখবেন, এগুলো চক্ষু মেলিয়া দেখবেন, বুঝতে পারবেন। মাইদা আয়াত 18 কি বলছে? আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। কোন মুসলমানকে বিশ্বাস করে আল্লাহর কোন সন্তান থাকতে পারে? আল্লাহর কি বউ আছে? আল্লাহ বিয়ে করেছেন? আল্লাহর পরিচয় দিয়েছেন কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ ছিলেন, আছেন। আমি আরো একদিন বলছি, এমডির আমি মানি না। এই প্রশ্ন করা যাবে? এমডি তো এমডি হয়েছে, উনি নিজে এমডি হয়েছে, কারণ উনি শিল্প কারখানা করছেন। ওই আর্টিকেল অফ মেমোরান্ডামে লেখা থাকে উনি এমডি। আমি একটা প্রতিষ্ঠান করব, আমি এমডি, আমার কেউ প্রশ্ন করার আছে? আল্লাহ তাআলা ডিক্লেয়ার দিয়েছেন যা আমি ছিলাম, আমি আছি, আমি কোনো জন্ম দেই না, আমাকে কেউ জন্ম দেয় নাই। এরপরেও যদি কেউ প্রশ্ন করে সেটা হবে একটা ফালতুই গ্রেট। মাইদা আল্লাহর সন্তান এরা বলতেছে। আর আয়াত 18, ইহুদি ও খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর পুত্র ও তার প্রিয়জন। এরা আল্লাহর কাছে ফেভারিট, এটা দাবি করে, এটা গর্ব করে।
আপনি বলুন, তবে তিনি কেন তোমাদের শাস্তি দেন তোমাদের পাপের জন্য? আল্লাহ নবীকে বলতেছেন, তাইলে বলেন তোমাদের উপর এত গজব আযাব পড়ে কেন? এই যে এখানে যুদ্ধ হচ্ছে কেন? তোমাদের আল্লাহর পুত্ররে কেউ আঘাত করতে পারে? কারো সাধ্য আছে, তার ক্ষমতা আছে? আপনি বলুন, তবে তিনি কেন তোমাদের শাস্তি দেন তোমাদের পাপের জন্য? বরং তোমরাও তাদেরই মতো মানুষ যাদের আল্লাহ সৃষ্টি করেছেন। তিনি ক্ষমা করেন যাকে ইচ্ছা করেন এবং শাস্তি দেন যাকে ইচ্ছা করেন। আসমান ও জমিন এবং এই দুয়ের মধ্যে যাহা কিছু আছে তার মালিকানা একমাত্র আল্লাহর, আর তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে সবাইকে। ঠিক আছে? এরা চরমভাবে যুদ্ধ বিগ্রহ, মানে অশান্তি সৃষ্টি করা, বিশৃঙ্খল সৃষ্টি করার উস্তাদ। আল্লাহ তাআলা কি বলেন? সূরা মাইদার আয়াত 64। আর ইহুদিরা বলে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে, তাদেরই হাত বন্ধ হয়েছে। তারা যা বলে সে কথার জন্য তাদের উপর অভিসম্পাত। বরং আল্লাহর উভয় হাতেই উন্মুক্ত প্রসারিত। তিনি দান করেন যেভাবে ইচ্ছা করেন। আপনার প্রতি আপনার রবের তরফ থেকে যা নাজিল করা হয়েছে তা তাদের মধ্যের অনেকের অবাধ্যতা ও কুফরি বৃদ্ধি করবেই। আমি তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত শত্রুতা ও হিংসা সঞ্চারিত করে দিয়েছি। যখনই তারা যুদ্ধের আগুন প্রজ্বলিত করে তখনই আল্লাহ তা নির্বাপিত করে দেন। তারা তো দুনিয়ার ফাসাদ সৃষ্টিকারী। কি মনে হয় এখন? গোটা পৃথিবীতে যুগে যুগে এরাই এই কাজগুলো করে আসছে, সৃষ্টি করে বেড়ায়। আর আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের ভালোবাসেন না। বিদ্বেষ, এরা অন্যদেরকে মানুষই মনে করে না। এই যে আমাদের যারা আছে আর কি, এদেরকে মারা ওদের জন্য মনে হয় জায়েজ, ফরজ, এটাই ওরা মনে করে। মাইদা আয়াত 82। আপনি সকল মানুষের মধ্যে মুমিনদের প্রতি অধিক শত্রুতা পোষণকারী পাবেন ইহুদি এবং মুশরিকদের। বলছি তো, এরা মানুষ হিসাবে গণ্য করে না। যে প্যালেস্টাইনে পাখির মতন মানুষ মারতেছে, আর এই মুসলিম ভুন্ডগুলা অকর্মণ্য। বলছি তো, আমি সবসময় বলি এগুলো হচ্ছে নপুংসক, হিজড়া। বুঝতে পারছি? তাদের আর মানুষের মধ্যে মুমিনদের সাথে বন্ধুত্বের পোষণকারী পাবেন ইহুদি ও মুশরিকদের। আর মানুষের মধ্যে মুমিনদের সাথে বন্ধুত্বের অধিক নিকটবর্তী আপনি তাদের পাবেন যারা বলে আমরা তো নাসারা, কারণ তাদের মধ্যে আছে অনেক আলেম ও সংসার বিরাগী দরবেশ, আর তারা অহংকারও করে না। ভালোদের কথা বলছে আর কি। বাট জেনারেলি সাধারণ এই যে ইসরায়েলের যে এখন যে মন্ত্রী আছেন, এরা তো মানুষকে, বলছি তো, মানুষের বলে গণ্য করে না আর কি। যাই হোক, বুঝতে পারলেন আমি কেন বলছি তৃতীয় বিশ্বযুদ্ধ, হাতে হারিকেন এবং ইহুদি নাসারাদের চরিত্র ফুলের মতন পবিত্র। আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটার নামকরণের সার্থকতা। দয়া করে সাবস্ক্রাইব করার জন্য আবারও অনুরোধ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।